সপ্তাহের অন্যান্য দিনের মতোই রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সড়কে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন স্বল্প আয়ের মানুষ। দুপুর 1টার দিকে হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে কলেজের সীমানা প্রাচীর। কিছু বুঝে ওঠার আগেই দেয়ালের নিচে চাপা পড়েন নারী ও শিশুসহ অন্তত 8 জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় দেয়ালে চাপা পড়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হৃদয় বিদারক এ ঘটনায় হতভম্ব সেখানকার মানুষ। অনেকজন খাড়া ছিল, তার একজন আন্টি সরে গেছে, আরেকজনের গায়ে পড়ছে, উনি পুরো ডাইকা গেছে। ওয়াল ভাঙিয়ে পড়ছে, আমি তো জানি না, আমি আবার ওভার পরে চিন্তা করলাম যে মাইয়েটা আইসিনি, আইতেই ঠিক গাড়ির তলে। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য বলেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি সরকারের পক্ষ থেকে আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যদি এটা হয় তাহলে আমরা আশা করতে পারি ভবিষ্যৎ যে কাজগুলো এখন হবে সেগুলো মানসম্পন্ন হওয়ার ব্যাপারে তারা সজাগ হবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুলিশ জানায় নিহত দুজনের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। ছাত্রদের সহায়তায় আমরা এখান থেকে তাদেরকে উদ্ধার করি, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে একজন শিশু ছিল, তার বয়স 5 বছর। আমরা এগুলোর ব্যাপারে পরবর্তীতে তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান, নিয়ম মেনে দেয়ালটি করা হয়নি। তদন্ত রিপোর্ট পাওয়ার পরে আমরা আইনগত কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আমরা আইনগত সিদ্ধান্ত নিব। নিহতদের একজন স্থানীয় বাসিন্দা নাসিমা। নিহত পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের বেশিরভাগেরই শরীরের বিভিন্ন হাড় ভেঙে গেছে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।